ও বাবা, দিদি যে এই ভূত থেকে কবে তাড়াবে কে জানে। ভূত যে আমাকে নিয়ে ফুটবল খেলা শুরু করেছে এটা কেউ বুঝছে না। এতগুলো বাসন আবার গোছাতে হবে। ও বাবা, ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর ঠাকুর আমাকে রক্ষা করো। আচ্ছা ঠিক আছে, আমি গুছিয়ে দিচ্ছি, তোমাকে তো কষ্ট করতে হবে না। আমি জানি ওদের পিসি যদি একটাও বাসন কম পারে ওদের পিসি বকবে, আমি জানি। বাসন তুমি গুছিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। ভূতটা মনে হচ্ছে এখানেই আছে। ভালো করলাম, আর তুমি ভয় পেয়ে গেলে। সত্যি ভীতুরাম কাকু একটা। এই রাম 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 রাম। এই না, এই মন্ত্রটা কি জানো? এই ভূত দেখলে মন্ত্রটা কি জানো? রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম, রাম রাম। ও বাবা ওদিকে যাও। রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে হরে রাম রাম। জানিস না বু, একটু আগেও একটা গলা পেলাম, ওই কি যেন, আসলে কানে তো ভালো শুনতে পাই না। সে আসে আমার ঘরে ঢোকে, কত কথা বলে। মা, এই বাড়িটা ভূতের বাড়ি? কি এখানে ভূতুরে কাণ্ড হয়? কি বলছিস তুই? তুমিও আমায় ভূত বলছো মাম্মা? আমি কি ভূত নাকি? সবাই তো ভূতেই ভয় পায়, শুধু ওটা বেশি বাদ দিয়ে। ওই তো, ওই আবার এসছে, ওই তো এসেছি। আমি তো ভূত, আমায় কেউ দেখতে পায় না বলে আমি ভূত হয়ে গেলাম। কি হলো রে? ও নাচবু, কোথায় গেলি তুই? ওইখানে কি লেখা হচ্ছে মেঝেতে? কি কি বলছিস তুই? কার কথা বলছিস? ও নাচবু, এই দেখো আবার কোথায় গেল? ঠিক হয়েছে ঠিক হয়েছে, এবার বলো তো আমার বড়নাথ বউকে কেউ কষ্ট দেবে না। হ্যাঁ, কে কষ্ট দেয় আমার বড় নাথ বউকে? কে? সামনে এসো দেখি, কে কষ্ট দেয়? কই কে? হ্যাঁ, সামনে এসো, সামনে এসো বলছি, সামনে এসো। সামনে আসতে ভয় পাচ্ছিস? আয় আয় সামনে আয়। ওরে বাবা, দিদি চ এখান থেকে, বুড়ি আজকে খেপেছে। ঠাম্মা এলাম। দিদি চ, কি তেজ রে বাবা। কে কে বলেছে এসব কথা? সামনে এসো, সামনে এসো বলছি, সামনে এসো। পালিয়েছে, ওরা সবাই পালিয়েছে পালিয়েছে। কি মজা কি মজা। ঠাম্মি তুমি কি ভালো গো? কি কি বলছিস? আরে দূরে গিয়ে কথা বলছিস কেন? শুনতে পাই না তো ভালো করে। কি করছো ঈশানী? ঈশানী কি করছো? কেসটা কি? সত্যি করে বলবে কেসটা কি? আমি সত্যি জানি না ঈশানী, আমি নিজে অবাক হয়ে গেছি। এটা কি করে? একদম বাজে কথা নয়। বুড়ি কানে কিচ্ছু শোনে না, হঠাৎ করে সবকিছু সে শুনতে পাচ্ছে। আমি তো সেটাই ভাবছি, ঠাম্মা তো কানে সত্যি শুনতে পায় না, তাহলে হঠাৎ করে সবকিছু কি করে শুনতে পেলো? তার মানে ডেফিনেটলি ওই ডিফেক্টিভ বুড়ির কানে কেউ কোনো কথা তুলছে, সব কথা তুলছে। সারাদিন তুমি আগলে রাখো ওই বুড়িকে, তার মানে তুমি তুলছো, ও কাঁদনি গাইছো না? হ্যাঁ, আমরা সবাই মিলে তোমার উপর খুব অত্যাচার করছি, এই কাঁদনিগুলো গাইছো তো কান ভাঙাচ্ছ।
শালি আমি সত্যি বলছি তোমাকে, আমি ঠাম্মাকে কখনো এরকম কোনো কথা বলিনি। ও আই সি। তাহলে কি ভূতে বলছে কি রে? কি হলো রে? ও নাটবু, কোথায় গেলি তুই? ওইখানে ওগুলো কি লেখা হচ্ছে মেঝেতে? ঠাম্মাকে আমি কিছুই বলিনি ঈশান, ঠাম্মা নিজে যা বুঝেছে তাই হয়তো বলেছে। ও মুখে খুব কথা ফুটেছে না তোমার? কি ভাবছো তুমি? বুড়ি তোমাকে গার্ড করবে? দেখবো দেখবো এই বুড়ি তোমাকে কিভাবে গার্ড করে। শোনো, কাল থেকে বুড়ির ঘরের দিকে তুমি পা বাড়াবে না, একদম ঠাম্মার ঘরের দিকে পা বাড়াবে না। যদি বাড়াও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ক্লিয়ার? ঈশানী, 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 ঠাম্মার কাছে আমি না গেলে ঠাম্মাকে কে খাওয়াবে, কে ওষুধ দেবে? ঠাম্মা তো নিজে কিছু করতে পারে না। ঈশানী, ঈশানী, তুমি কি ভালো গো? আজ তোমার জন্য মাম্মাম বকা খেলো না, বাকি সবাই বাঁচা, শুধু তুমিই ভূত। আমি তোমাকে ঠাম্মাম বলে ডাকবো, আমার সোনা ঠাম্মাম। তুই কে রে? একটা বাচ্চা মেয়ে মনে হচ্ছে, হ্যাঁ? আমায় আদর করছিস? হ্যাঁ, কে তুই? মাম্মাম কই? কি রে, এতক্ষণ এত কথা বলছিলি, চুপ করে গেলি কেন? আমি আসছি ঠাম্মাম, দাঁড়াও। এই 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 চললি কোথায়? আমাকে ঠাম্মাম বলে ডেকেছিস, বড় নাথ বউয়ের কষ্টে কষ্ট পাচ্ছিস? কে তুই? হ্যাঁ গো বৌমা, তুমি তো লেখাপড়া জানো, আমাকে একটা কথা বলো দেখি। একেবারে যে কালা, কথা শুনতে পায় না কিছু, সে হঠাৎ করে সব শুনতে পাচ্ছে, এরকম কোনো ওষুধপত্র বেরিয়েছে নাকি গো? কেন মা, কি হয়েছে? আমি তো এরকম কোনো ওষুধের কথা কিছু জানি না। তোমাকে কি বলবো বৌমা, মা আজকে হঠাৎ করে বড় বৌমার হয়ে সেরকি একখানা হম্বিতম্বি শুরু করে দিলেন। এমন ভাবে কথাগুলো বলছিলেন যেন সব শুনতে পাচ্ছেন। বললেন, কে আমার বড় নাথ বউকে কষ্ট দেয় তাকে একবার ধরে আনতো আমার সামনে। ব্যাপারটা না ঠিক আমি বুঝতে পারছি না কিছু। কি বললে? ঠাম্মা দিদিভাইয়ের হয়ে প্রতিবাদ করেছে? যাক বাবা, এই বাড়িতে কেউ তো একজন দিদিভাইয়ের হয়ে কথা বলল। লেখা, আরে তাড়াতাড়ি এসো, ঠাকুর মশাই এসে গেছেন। হ্যাঁ আসছি মা, আমি পুজোর ওখানে যাচ্ছি। হ্যাঁ, এর আবার দিদিভাইয়ের উপর একটু বেশি দরদ। বড় বৌমাকে অতটা তোল্লাই দেওয়া মোটেই উচিত হয়নি। কিন্তু একটা ব্যাপারে আজকে খুব মনে শান্তি হলো। উফ, ঈশানের মুখটা আজকে যা হয়েছিল না, যেন জোকের মুখে নুন পড়েছে। থ্যাংক ইউ গো ঠাকুর, তোমাকে ভেরি ভেরি থ্যাংক ইউ। মাম্মামের মুখের হাসিটা আবার ফিরে এসেছে। তোমার বড় বউ ভাবছে ও সুখের দিন বোধহয় আবার ফিরে এসেছে। মুখে কিরকম হাসি ফুটেছে দেখো। আমাদের মুখে হাসি ফোটাতে পারলো না, নিজে হাসছে দেখো। তুমি ভেবো না মা, ওর পোড়া কপাল যদি আমি আরো না পুড়িয়েছি তাহলে আমার নাম ঈশানী নয়। এসব কি বলতে হবে বেশি? মাম্মামকে আরো কষ্ট দেবে নাকি?